হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা টাইম রিলেটেড প্রচুর সেন্টেন্স দেখতে চলেছি। আমরা প্রায় বলে থাকি, আমি তাকে বহুদিন ধরে দেখছি না, সে সময়ের আগে কাজটা শেষ করে ফেলেছিল। সে একদিন না একদিন অবশ্যই বুঝবে। আবার আমরা প্রায় বলে থাকি, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব, কোন ওয়ার্ডের ব্যবহার করব, আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো। যদি আমি বলি, আমি তাকে বহুদিন দেখিনি, I haven't seen him for ages. I haven't seen him for ages. দেখো, ফর ages এর ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করতে চাই বহুদিন ধরে। আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি, এই বইটা বহুদিন ধরে তাকের উপর রয়েছে, This book has been on the shelf for ages. This book has been on the shelf for ages. আমরা প্রায় ব্যবহার করি সময়ের আগে সে কাজটা শেষ করে ফেলেছিল। তো সময়ের আগেই বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, কোন ওয়ার্ডের ব্যবহার করব। যদি আমি বলি, সে সময়ের আগেই তার বাড়ির কাজ শেষ করে ফেলেছিল, She finished her homework ahead of time. She finished her homework ahead of time. আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি, সে সময়ের আগেই প্রকল্পটা জমা দিয়েছিল, He submitted the project ahead of time. He submitted the project ahead of time. পরের সেন্টেন্সটা দেখো। আমরা প্রায় বলে থাকি, একদিন না একদিন সে বুঝবে, One day or the other he will understand. One day or the other he will understand. One day or the other, একদিন না একদিন, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যদি আমি বলি, একদিন না একদিন তোমার স্বপ্ন পূরণ হবে, One day or the other your dream will come true. One day or the other your dream will come true. বাংলায় আমরা প্রায় বলে থাকি, এই তো সেদিন তাকে দেখলাম, এই তো সেদিন তার সাথে দেখা হলো, এই তো এই বিষয়টা নিয়ে সেদিন কথা বললাম। তো এই তো সেদিন বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলি অনলি দ্য আদার ডে, অনলি দ্য আদার ডে। যদি আমি বলি, এই তো সেদিন সে এখানে এসেছিল, হি কেম হেয়ার অনলি দ্য আদার ডে, হি কেম হেয়ার অনলি দ্য আদার ডে। আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি, এই তো সেদিন আমরা এই বিষয়ে কথা বলছিলাম, We were talking about this only the other day. We were talking about this only the other day. আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি, এই তো সেদিন আমার তার সাথে দেখা হলো, I met him only the other day. I met him only the other day. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অনলি দ্য আদার ডে এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে যন্ত্রণাটা কমে যাবে, সময়ের সাথে সাথে সে সুস্থ হয়ে উঠবে, সময়ের সাথে সাথে সে পুরনো স্মৃতি ভুলে যাবে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব? এখানে আমরা বলে থাকি ওভার টাইম, ওভার টাইম। যদি আমি বলি, সময়ের সাথে সাথে সবকিছু ভালো হয়ে যাবে, Things will get better over time. Things will get better over time. সময়ের সাথে সাথে সে উন্নতি করেছে, He has improved over time. He has improved over time. আমরা প্রায় বলে থাকি, সময়ের সাথে সাথে কষ্টটা মিলিয়ে যাবে, Over time the pain will fade. Over time the pain will fade. দেখো, সেন্টেন্সে আমরা ওভার টাইমকে শুরুতেও রাখতে পারি। শুরুতে রাখলে তারপরে আমরা একটা কমার ব্যবহার করব। আমরা বাংলায় প্রায় বলে থাকি, সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে চলেছে। কৃষকেরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। তো এই ধরনের সেন্টেন্স আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট মিনস ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ফ্রম ডন টু ডাস্ক। যদি আমি বলি, কৃষকেরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, ফার্মার্স ওয়ার্ক ফ্রম ডন টু ডাস্ক। ফার্মার্স ওয়ার্ক ফ্রম ডন টু ডাস্ক। আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি, দোকানটা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, দ্য শপ রিমেন্স ওপেন ফ্রম ডন টু ডাস্ক। দ্য শপ রিমেন্স ওপেন ফ্রম ডন টু ডাস্ক।
বাংলায় আমরা প্রায় চিরতরে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। সে চিরতরে দেশ ছেড়ে চলে গিয়েছিল, সে চিরতরে সম্পর্কটা শেষ করেছিল, সে চিরতরে এই অভ্যাসটাকে ত্যাগ করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব। এখানে আমরা বলবো ফর গুড। দেখো এই ফর গুডের অর্থ কিন্তু ভালোর জন্য নয়, এই ফর গুডের অর্থ হলো চিরতরে, সারা জীবনের জন্য। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে চিরতরে দেশ ছেড়েছিল, হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, হি লেফট দ্য কান্ট্রি ফর গুড। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে চিরতরে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, হি ডিসাইডেড টু কুইট স্মোকিং ফর গুড, হি ডিসাইডেড টু কুইট স্মোকিং ফর গুড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ফর গুড কে আমরা এখানে কোন অর্থে ব্যবহার করছি। পরের সেন্টেন্সটা দেখো, সে সারাদিন পড়াশোনা করেছিল। সারাদিন বোঝাতে আমরা সেন্টেন্সে অল ডে লং এর ব্যবহার করে থাকি। she studied all day long। আমরা প্রায় বলে থাকি সপ্তাহের শুরুতে এটা ঘটেছিল, মাসের শুরুতে বা বছরের শুরুতে এটা হয়েছিল। তো কোনো কিছুর শুরুতে বোঝাতে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো আর্লিয়ার দিস উইক। যদি আমি বলি এই সপ্তাহের শুরুতে বৃষ্টি হয়েছিল, it rained earlier this week, it rained earlier this week। যদি আমি বলি আমাদের এই সপ্তাহের শুরুতে একটা আলোচনা হয়েছিল, we had a discussion earlier this week, we had a discussion earlier this week। তোমরা বুঝতে পারছো শুরুতে বোঝাতে, সপ্তাহের শুরুতে বোঝাতে আমরা earlier this week বলি, এই সপ্তাহের শুরুতে। পরের সেন্টেন্সটা দেখো, সে আমাকে এক সপ্তাহ পরে ফোন করেছিল, he called me a week later, he called me a week later। যদি এটার ঠিক উল্টোটা বলি তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি আমি তাকে এক সপ্তাহ আগে দেখেছিলাম, I saw him a week ago, I saw him a week ago। যদি আমি বলি সে কয়েক সপ্তাহ পরে ফিরে এসেছিল, সেন্টেন্সটা কি হবে? He came back a few weeks later, he came back a few weeks later। দেখো এখানে কিন্তু আমরা a few weeks বলবো, এখানে আমরা few weeks বলবো না। আচ্ছা যদি আমি বলি সে সপ্তাহে একবার বাজারে যায়, সেন্টেন্সটা কি হবে? He goes to the market once a week, he goes to the market once a week। একবার বোঝাতে আমরা once a week এর ব্যবহার করব, সপ্তাহে একবার। যদি আমি এখানে বলি সপ্তাহে দুবার, সে সপ্তাহে দুবার বাজারে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? He goes to the market twice a week। যদি আমি বলি আমি দিনে দুবার দাঁত ব্রাশ করি, সেন্টেন্সটা কি হবে? I brush my teeth twice a day, I brush my teeth twice a day। আমরা প্রায় বলি আমি দিনে একবার বা দুবার আমার ইমেল চেক করি, সেন্টেন্সটা কি হবে? I check my email once or twice a day, I check my email once or twice a day। পরের সেন্টেন্সটা দেখো, মিটিংটা মাসে দুবার হয়, the meeting is held twice a month, the meeting is held twice a month। মিটিংটা সপ্তাহে দুবার হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? The meeting is held twice a week। যদি আমি বলি শিক্ষক মাসে দুবার পরীক্ষা নেন, the teacher takes test twice a month, the teacher takes test twice a month। ঠিক একইভাবে যদি আমি বলি দোকানটা সপ্তাহে 7 দিন খোলা থাকে, সেন্টেন্সটা কি হবে? The shop is open 7 days a week, the shop is open 7 days a week। যদি আমি বলি সেবাটি সপ্তাহে 7 দিন পাওয়া যায়, the service is available 7 days a week, the service is available 7 days a week। আমরা প্রায় বলে থাকি এক সময় বা একদা এরকমটা ছিল, এক সময় এই জায়গাটাতে একটা গাছ ছিল, এক সময় এই জায়গাটায় জঙ্গলে ভরা ছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এটা খুবই কমন, আমরা প্রায়ই এটার ব্যবহার করে থাকি। এখানে আমরা বলবো once upon a time। যদি আমি বলি এক সময় এই জায়গাটা গাছে ভরা ছিল, once upon a time this place was full of trees, once upon a time this place was full of trees। আমি ওই সিনেমাটা অনেক দিন আগে দেখেছিলাম, I saw that movie a long time ago, I saw that movie a long time ago। আমরা প্রায় বলে থাকি আমি 10 মিনিটের মধ্যে তৈরি হব, I will be ready in 10 minutes, I will be ready in 10 minutes।
যদি আমি বলি আমি 2 দিনের মধ্যে প্রকল্পটা সম্পন্ন করব, I will complete the project in 2 days. I will complete this project in 2 days. তো এই ছিল সময় সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। এই সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সগুলোর ব্যবহার তোমাদের জানা দরকার। বাংলায় আমরা এই বাক্যগুলোকে প্রায় বলে থাকি, আর এখন থেকে আর বাংলায় নয়, ইংলিশে বলা প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.